আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে ছোট্ট একটা ব্লগ বানিয়েছি, একদম ছোট একটা ব্লগ। এই ব্লগে বেসিক্যালি খাওয়া দাওয়াই চলবে বেশিরভাগ। তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিন, আমরা বৃহস্পতিবার দিন রোজা রেখেছিলাম। এটা হচ্ছে সাক্ষী রোজা। আজানের আগ মুহূর্তে রাজ কিছু খাবার নিয়ে এসেছিল, সেগুলোই হচ্ছে গরম করে নিয়েছি। আর এই হচ্ছে সিম্পল একটা ইফতার। পরের দিন সকালবেলা চলে এসেছি বাপের বাড়ি, কারণ রাজ গিয়েছিল মানিকগঞ্জ, এই জন্য আমি আমার বাপের বাড়িতে চলে এসেছি। এটা হচ্ছে দুপুরবেলা আমি রান্না করছিলাম। এটা রান্না করছি হচ্ছে আফগানি গরুর মাংস। আমার ভাই অনেক দিন ধরেই বলছিল যে আপু এই রেসিপিটা বানাও, তো চিন্তা করলাম আজকে বানিয়ে ফেলি। আর একদম সিম্পল ওয়েতে, এখানে বেশি কিছুই লাগে না, লবণ, আদা, রসুন আর হচ্ছে কাঁচামরিচ। আর পুরো রান্নাটা কিন্তু ঘি দিয়ে করতে হয়, তো আমি ঘি দিয়ে এই পুরো রান্নাটা করছি। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নিচ্ছি। এটা একদম লো আছে, অনেকক্ষণ জাল দিতে হবে। আমি মোটামুটি ৩-৪ ঘন্টা এটাকে আমি জাল দিয়েছি। তো তারপর দেখে নিচ্ছি যে এটা কেমন হয়েছে। একদম সফট হয়ে যেতে হবে। আর দেখতে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছিল, খেতেও কিন্তু অনেক ভালোই হয়েছিল। মানে আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে কাঁচামরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল। যদিও এখানে হলুদ আর মরিচ দেওয়া হয়নি, এই দুইটা জিনিসই মিস ছিল, তাছাড়া এখানে আর সব কিছুই দেওয়া হয়েছে। তো এটা হচ্ছে খাবারের সময় আপনাদেরকে দেখাই যে কতটা সফট হয়েছে। এখানে আমি সাব্বিরকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে, তো বলল যে মজাই হয়েছে। আসলে ওর হচ্ছে জ্বর, এই জ্বর নিয়ে ও খেয়েছে, তো বলছে যে ভালোই হয়েছে। তো আমি আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন একদম সফট, আমি এটা ধরতেই যেন ছিঁড়ে আসতেছে, এত সফট হয়েছে। আপনারা যদি চান যে এটা ফুল রেসিপিটা, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার যে রেসিপি চ্যানেল আছে আমি সেটাতে দিয়ে দিব। আর এটা সন্ধ্যার সময় আমি আর সাব্বির চা খাচ্ছিলাম। এত সুন্দর একটা ওয়েদার ছিল, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টি পড়েনি, বাট ওয়েদারটা অনেক সুন্দর। সো ওই ওয়েদারের সাথে চা তো একদম মাস্ট। এরপর রাতে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে বিফ পিৎজা। এই পিৎজাটা অনেক মজার, আমার পছন্দ হচ্ছে সি ফুড পিৎজা। ওদের যে সি ফুড পিৎজাটা আছে এটা এত অসাধারণ, এত মজাদার। তো ওইটা অর্ডার করতে চেয়েছিলাম, কিন্তু ওইটা ওই দিন অ্যাভেলেবেল ছিল না, এই জন্য আমাদের বিফ পিৎজাই আনতে হয়েছে। আর এর সাথে আমাদেরকে 4টা মেয়োনিজ দিয়েছে। আসলে সাব্বিরের হচ্ছে প্রচণ্ড জ্বর, এত জ্বর ছিল, এই জন্য ওকে আমি জিজ্ঞেস করেছি যে তুই রাতে কী খাবি, তুই যেটা খাবি আমি সেটাই অর্ডার করব। সো ও বলেছিল যে ও পিৎজা খাবে। ও আসলে পিৎজা লাভার, ও প্রচণ্ড পছন্দ করে পিৎজা, তো এই জন্য পিৎজা অর্ডার করেছি। তো ওর জন্য অপেক্ষা করছি, ও আসলেই হচ্ছে আমরা পিৎজাটা খাবো। পরের দিন হচ্ছে বাসায় চলে এসেছি। ওই দিন রোজা ছিলাম, এই জন্য সারাদিন আর কোনো ব্লগ করা হয়নি। তো ইফতারের আগ মুহূর্তে আজকেও রাজ বাইরে থেকে খাবার নিয়ে এসেছে। তো টেস্টি ট্রিট থেকে কিছু মোমোস এনেছিল, এখানে 6টা মোমোস ছিল, তার সাথে 2টা চাটনি আমাদেরকে দেওয়া হয়েছে। এরপরে দিয়ে এখানে এনেছে হচ্ছে রেড ভেলভেটের একটা ছোট কেক। এরপরে এনেছিল হচ্ছে রোল, আর সবগুলো গরম ছিল, এই জন্য গরম করতে হয়নি। এরপরে এখানে এনেছিল হচ্ছে মিষ্টি, আমরা মিষ্টি খাই না, এই জন্য একদম দুইটা দুইটা করে নিয়ে এসেছে। তো এখানে আমি খেয়ে দেখছিলাম, এটা হচ্ছে মোমোসটা মোটামুটি ভালো ছিল, রাজের কাছে ভালো লাগে নাই, বাট আমার কাছে ভালো লেগেছে। চাটনি দিয়ে ভালো লাগছিল বেশি, গ্রিন চাটনিটা দিয়ে বেশি ভালো লাগছিল। সো আমি খেয়েছি সবগুলো মোমোস, রাজ খাইনি। আর এরপরে খেয়েছিলাম হচ্ছে এই যে রোলটা রোলটা মোটামুটি ছিল। আমি জানি না আমার কেন যেন টেস্টি ট্রিটের খাবারগুলো একদম ভালো লাগে না। এখন এটা আসলে সবার পার্সোনাল চয়েস, বাট আমার কাছে ভালো লাগে না। তো এটাও ছিল মোটামুটি। এরপরে খেয়েছিলাম হচ্ছে কেকটা, ওদের ডেজার্ট আইটেমগুলো ভালো হয়, তো এটা ভালো ছিল। এরপর আসি মিষ্টিতে। মিষ্টিটা এত শক্ত ছিল যে এটা কোনোভাবে কাটছিলই না, একদম অনেক শক্ত হয়ে গিয়েছিল। আসলে কেকটাই ভালো লেগেছে, তাছাড়া মিষ্টিটাও ভালো লাগেনি আমার কাছে এতটা। ঠিক আছে, মিষ্টিটা এভারেজ, বাট কেকটা ভালো ছিল।
এরপর ইফতার শেষ করে আমি আমার মেন চ্যানেলের জন্য কিছু কাজ করছিলাম। বেসিক্যালি আমি মুভি দেখছিলাম আর স্ক্রিপ্ট লিখছিলাম। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।